হাট বাজার। হাট হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহ্য। বাংলাদেশের এই হাটগুলো সব অঞ্চলেই আছে। বিশেষত সাপ্তাহিক কোনো একদিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে হাজারো মানুষের মিলনস্থল এবং পণ্য বিক্রির স্থান। আর বাজার হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রির স্থান। হাট বাজারে মানুষের হাজারো পণ্য নিয়ে আসা এবং সেগুলো বিক্রি করা, দূর দূরান্ত থেকে পাইকাররা এসে সেগুলো কিনে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে হাট বাজারের মূল। হাটের একই স্থানে সব ধরনের পণ্যই পাওয়া যায়। এজন্যই এখানে সব কিছুই কেনাকাটা করার জন্য গ্রামের মানুষগুলো নির্দিষ্ট দিনে চলে আসে এই স্থানে। ভাদরা জনপদ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এর অবস্থান। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরা ইউনিয়নে এই ভাদরা গ্রামটি অবস্থিত। এখানে সাপ্তাহিক 2টি দিনে একটি ঐতিহ্যবাহী হাট বসে। হাটটি বসে সপ্তাহের রবি ও বৃহস্পতিবার। আর এই দিনটিতে আশপাশের জনপদের মানুষগুলোর জমিতে চাষ হওয়া বিভিন্ন ধরনের তরিতরকারি এবং অন্যান্য পণ্যগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য। বিশেষত এই অঞ্চলে প্রচুর পরিমাণে শাক সবজি তরিতরকারি উৎপাদিত হয় এই অঞ্চলের জমি উর্বর থাকায়। এজন্য এখানে প্রতিনিয়তই টাটকা সব জিনিসই পাওয়া যায়। এই অঞ্চলের আরেকটি ঐতিহ্য হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়া হচ্ছে এই অঞ্চলের মানুষদের পণ্য আনা নেওয়া করার জন্য একটি দরকারি বাহন। এই হাটটা এটা হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরা ইউনিয়নের ভাদরা বাজার বা ভাদরা হাট। আজকে এই হাটটা আপনাদের মাঝে তুলে ধরব। দেখুন অপূর্ব সুন্দর, দেখুন কি দারুণ লাগছে। মানুষ আসছে কিনে, আবার কেউ বেচা বিক্রি করার জন্য আসছে। দেখুন আপনাদেরকে একটু হাটটা ঘুরে দেখাই। আজকের হাটে কি কি উঠেছে আর কেমন বর্তমান সময়ে বাজার দর যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন। দেখুন বাজার কেবল শুরু। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ ইত্যাদি নিয়ে বসছে। এই পাশে দেখুন অনেক সুন্দর, বন্ধুরা দারুণ লাগছে না আপনারা বলুন? আজকের হাটটা দেখতে অনেক দারুণ লাগছে। দেখুন বেগুন, ফুলকপি, শীতের সবজিতে বাজার ছেয়ে গেছে। আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের হাটের। দেখুন এই পাশটিতে দেখুন বন্ধুরা কি দারুণ, সবকিছুই নতুন নতুন দেখা যাচ্ছে। ফুলকপি, নতুন আলু, নতুন পেঁয়াজ। ভাই এখানে আলু 60-70 আসছে। আলু কত করে দিচ্ছেন আজকে? 60-70। পেঁয়াজ 80 টাকা কেজি। দেখুন আজকের হাটে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে শীতের যে সবজি সেগুলো উঠেছে, সেটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের। এখানে দেখুন বেগুন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। ছোট ভাই নিয়ে আসছে, আপনাদেরকে একটু দেখাই। দেখি বেগুন ছোট ভাই কত করে দিয়েছে আজকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? বাজার কি শুরু হয়েছে কেবল না? দেখুন ভাই কেনাকাটা করার জন্য আসছে। এখনো কিছু কেনেন নাই? না কিনে। আচ্ছা আচ্ছা, ছোট ভাই বেগুন নিয়ে আসছে 40 টাকা কেজি। বেগুন ভাই কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা করে দিচ্ছেন। এটা কি কিনে নিয়ে আসছে নাকি নিজের জমিতে চাষ করা হয়েছে? কে আসছে তোমার সাথে আজকে? এটা তোমার আব্বু? বেচা বিক্রি কেমন? কেবল শুরু না? আচ্ছা আচ্ছা। দেখুন এই পাশটি অনেক সুন্দর একটি হাট, ভাদরা ইউনিয়নের এই ভাদরা হাটটি। এটা সপ্তাহে কয়দিন বসে মুরব্বি হাটটা? কি কি বারে? রবিবার আর বৃহস্পতিবার। আচ্ছা এই হাটটা কত বছরের পুরনো? বহুত আগে। আপনাদের জানা মতে? আমার জানা মতে মনে করেন আমার বয়স হয়েছে মোটামুটি 61 বছর। 63 বছর আপনার?
আর তার মানে আপনি হয়ে দেখতেছেন আরো আগে, আর বহুত আগে তার মানে 100 বছর হবে, 100 বছরের উপরে হয়েছে। 100 বছর হলো না। তার মানে প্রাচীন একটি হাট এটি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা অত্র অঞ্চলের মানুষদের কাছ থেকে জানতে পারলাম, এটা হচ্ছে অনেক প্রাচীন একটি হাট। দেখুন এই পাশের এই বট বৃক্ষটি, দেখুন এই বৃক্ষটা কি দারুণ না? এটা কিন্তু অনেক প্রাচীন একটি বট গাছ, 100 বছরের। এই বট গাছের নিচেই এই হাটটি বসে। আজকে একটু ঘুরে আগে দেখায় যে এই হাটে বর্তমানে কি কি সবজি উঠেছে, তারপর আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব। দেখুন এখানে প্রচুর পরিমাণে ফুলকপি নিয়ে আসছে ভাই আজকে। ফুলকপি, দাদা ভাই কেমন আছেন? ফুলকপি কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা। কি কেজি না পিস? কেজি। আর বেগুন দিয়েছেন কত করে? বেগুনও 40 টাকা করে। আচ্ছা আচ্ছা, দেখুন এ হচ্ছে সামনে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার দাম কেমন যাচ্ছে? এটা কি কেজি ভাই বেছেন? কেজি ভাই, ওটা কি কেজি মাপ দিয়ে রাখছেন? আচ্ছা, এটা কি মোকাম করে নিয়ে আসছেন না নিজের ক্ষেতের? মোকাম করে নিয়ে আসছেন। কেজি কত করে দিয়েছেন আজকে? 30 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছি মূলা। মূলা কত করে দিচ্ছেন আজকে? 20 টাকা কেজি। আচ্ছা, আপনারা কোন অঞ্চল থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে এখানে হাট করতে আসছেন? ও আচ্ছা, আপনার বাড়ি এখানেই? এই মালগুলা নিয়ে আসছেন মানিকগঞ্জ থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন এখানে সিম উঠেছে, কাঁচামরিচ উঠেছে। আজকে শীতের সবজি মোটামুটি সবই উঠেছে, তাই না? শীতের সবজি উঠেছে। দেখুন দাম কমে গেছে ভাই বলতেছে আজকে দাম কমে গেছে। আচ্ছা, ধন্যবাদ। দেখি সিম কত করে দিচ্ছে আজকে ভাই? সিম কত করে দিচ্ছেন আজকে? 40 টাকা কেজি। সিম আজকে 40। আর কাঁচা 60 টাকা কেজি। কি বন্ধুরা, অনেক দাম দর জানছি, আর যেগুলো মনে হচ্ছে যে আগের তুলনায় কিছু কিছু শাকসবজির দাম কমেছে, আবার কোনোটা কিছু বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি লাল শাক উঠেছে। লাল শাক কত করে আটি দিচ্ছেন আজকে? এগুলো কি ঠোকা পাঞ্জা দেন আর কি, তাই না? আচ্ছা আচ্ছা, 5 আটি 20 টাকা। এখানে দেখতে পাচ্ছি নতুন আলু। নতুন আলু মুরব্বী বাবা কত করে দিয়েছেন নতুন আলু? 80 টাকা। 80 টাকা। আর এই যে সিম, এটা কি সিম এত বড় বড় কেন? দেশি কি এটা? 70 টাকা বেশি, 80 টাকা বেশি। 70 টাকা 80 টাকা। আর ওই যে ধনিয়া পাতা কত করে দিয়েছেন আজকে? 5 টাকা আটি। দেখুন এই হচ্ছে আজকের বাজার। আর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ একদম জমি থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজের আটি কত করে দিয়েছেন আজকে? 20 টাকা। এগুলো কি আটি ভাই না কেজি ভাই বিক্রি করেন? আবার আটি না? আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর আজকে সবজিতে পরিপূর্ণ হয়ে গেছে আজকের হাটটি। কি বলবো, যা দেখছি সবই কিনে নিয়ে যেতে মন চাচ্ছে, বাট এত মানে টাটকা শাক সবজি দেখে মনে হচ্ছে যে এগুলো খেতে মানে অনেক সুস্বাদু হবে, কারণ নিজের জমিতে চাষ করে অনেকে নিয়ে আসছে, অনেকে মোকাম করে নিয়ে আসছে। তো আমরা দেখি আজকের বাজারটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাই। দেখুন এখানে অনেক মনকে মন মূলা নিয়ে আসছে। মূলা কি এখানে আটি ভাই? ভাই এগুলো কি আটি ভাই বিক্রি করতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কত করে আটি দিয়েছেন আজকে? 5 টাকা। আচ্ছা, আপনার বাজার তো কেবল শুরু হয়েছে না? আপনার কোন অঞ্চল থেকে আসছেন? সহবাদপুর থেকে না? আচ্ছা আচ্ছা। এই শুধু মূলাই নিয়ে আসছেন না অন্য? এটা কি জমির, আপনার নিজের জমির? আচ্ছা, তাহলে আপনার কত মানে বিঘা জমির মধ্যে চাষ করেছেন আজকে? 150 শতাংশ জমির উপর, মানে এখানে শুধু মূলা চাষই করছেন, অন্য কোনো সবজি চাষ করেন নাই? আচ্ছা, ধন্যবাদ। দেখুন এখানে দেখতে পাচ্ছি ভাই অনেক ফুলকপি নিয়ে আসছে। আর ফুলকপি তো অনেক দারুণ। এগুলো কি পিস ভাই না কি কেজি ভাই? পিস আমার মিটার নাই, পালা পাতর নাই। ও, সব পিস ভাই দিচ্ছেন। পিস ভাই কত করে দিচ্ছেন আজকে? পিস এক টাকা দাম, 40 টাকা, 50 টাকা, 30 টাকা। 40-50। এটা কি আপনার জমিতে আবাদ করা? আচ্ছা, কত মানে আপনার নিজের জমিতে চাষ করেন? কত হেক্টর জমিতে?
মানে কতটুকু জমির মধ্যে? 20% জমি। 20% জমিতে। আর কিরকম আবাদ হয়েছে এবার ফসল? না ভালো হয়েছে। এবার শাকসবজি ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে না? তাই এটা আপনার পিস দিচ্ছেন কত করে? 30 টাকা, মোটামুটি 40 টাকা করে। 40 টাকা করে না? অন্য অন্য হাটের তুলনায় এই হাটে দেখতেছি একটু কমই। আমি তো মোটামুটি বাংলাদেশের অনেক অঞ্চলে ঘুরে বেড়াই, তো ভাদ্রা আজকে হাটটা ঘুরে দেখতেছি যে অনেক দাম অনেক কম। তো আরেকটু আমরা ঘুরে দেখি সামনে। দেখুন সামনে কিন্তু সম্পূর্ণ এই মাঠ, মানে রাস্তার দুপাশে একদম পরিপূর্ণ শাক সবজিতে পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাই, একটু ঘুরে দেখুন, দারুণ লাগছে না? আজকে হাটটা কি বলবো, এখানে দেখতে পাচ্ছি পাতাকপি। পাতাকপি আজকে কত করে দিয়েছে আমরা একটু জানবো। দেখুন সস্তায় কি বস্তা ভরে দিবেন নাকি? কিরকম সস্তা দিচ্ছেন আজকে? কত করে দিচ্ছেন পিস? কেজি ভাই? আচ্ছা, এটা এবার এটা পাতাকপিও কেজিতে যাচ্ছে এখন। কত করে কেজি দিচ্ছেন আজকে? 40। এটা কি নিজের জমির না কিনা আনা? কিনা আনছেন না? কোন অঞ্চল থেকে নিয়ে আসছেন? এই চরতিল্লি না পারতিল্লি? ওই অঞ্চলে তো প্রচুর পরিমাণে মনে হয় এগুলার আবাদ হয়, তাই না? আবাদ হয়, এবার অত আবাদ নাই। এবার কি কম? আচ্ছা আচ্ছা। দেখুন এখানে দেখতে পাচ্ছি এগুলো নতুন পেঁয়াজ মনে হচ্ছে। পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে? 80 টাকা। এটা কি আপনার নিজের জমির কিনা আনছেন না? ব্যবসা করেন ভাই? শশা কত করে দিচ্ছেন? ধরো এটা কি, এটা শশা না খিরায় কত করে? 40 টাকা কেজি। দেখুন এই যে ভাই বাজার করে নিয়ে যাচ্ছে, হাত ভর্তি করে নিয়ে যাচ্ছে, নতুন শাকসবজি পেয়ে একদম পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছে। চলো না আরেকটু বাজারটা ঘুরে দেখাই। মুরব্বী বেগুন কত করে দিচ্ছেন আজকে? 20 টাকা আর 30 টাকা। এটা 30 কেন? আর এটা একটু নিয়ম, তাই? আচ্ছা আচ্ছা, এই জন্য। দেখুন এই হাটে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দারুণ একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখায়, এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ঘোড়ার গাড়ি দেখা যায়। দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছি, এখানে গাড়ি ভর্তি করে সবজি নিয়ে আসা হয়েছিল মোলা, এই ঘোড়ার গাড়িতে করে। দেখুন এই অঞ্চলে মানুষ এখনো এই ঘোড়ার গাড়ি ব্যবহার করে পণ্য আনা নেওয়া করার জন্য। দেখুন এই হচ্ছে আজকের বাজারটা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর চেষ্টা করব যে আপনাদের তুলে ধরার জন্য। চলুন আরো বাজারটা সম্পূর্ণ ঘুরে দেখায় আপনাদের। বন্ধুরা শাকসবজির বাজার বা তরি তরকারি বাজারটা ঘুরে দেখলাম। এবার আরো একটি অন্য একটি পল্লীতে আসছি, বা গলি বলে বা আরো একটি সাইড বলেন, সেটাই আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আপনাদের। চলুন। এপাশে শীতের শুরু যেহেতু, এই জন্য দেখতে পাচ্ছি এখানে শীতের কম্বল, শাল ইত্যাদি নিয়ে বসছে। আর এপাশে প্রচুর পরিমাণে বাচ্চাদের জামা, শীতের জামা কাপড় ইত্যাদি নিয়ে বসছে, সেটাই একটু আপনাদের একটু ঘুরে দেখায়। দেখুন আজকের হাটে শীতকালীন পোশাক আশাকে ভরে গেছে। সামনেও দেখতে পাচ্ছি অনেক কিছু নিয়ে বসছে মুরব্বীরা। হাট বাজারে যেগুলো নিয়ে বসে, লুঙ্গি, গামছা ইত্যাদি নিয়ে বসছে। আর এপাশেই আরো একটি স্থান আছে যেখানে মাছ বিক্রি হয়। হাটের এই পাশটি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। চলুন। দেখুন এই হচ্ছে, দেখুন শীতকালীন পোশাকে, যেহেতু শীতের আজকে তীব্রতা অনেক, এই জন্য দেখতে পাচ্ছি শীতকালীন পোশাকে পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন সামনে দেখতে পাচ্ছি মাছ বাজার। চলুন আজকের মাছ বাজার, এই ভাদ্রা বাজারে কি কি মাছ উঠেছে সেটা একটু দেখার চেষ্টা করি, জেনে আসি। দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ উঠেছে, রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। পাঙ্গাস কত করে দিয়েছেন ভাই আজকে? 60 টাকা। আর তেলাপিয়া? আর এটা হচ্ছে রুই মাছ। এই হচ্ছে মাছের বাজারটা, একটু ঘুরে দেখায় আপনাদেরকে। দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক মাছ। এটা কি সিলভার না? এটা সিলভার কত করে দিচ্ছেন ভাই আজকে? আর এই যে কি কার্পো? 160 টাকা করে না? এটা হচ্ছে মাছ বাজার। চলুন মাছ বাজারটা একটু ঘুরে দেখায়। আজকের মাছ বাজারে কি কি উঠেছে, দেশি মাছ, আপনার চাষের মাছ,
সবগুলো পুকুরের অনেক মাছ উঠেছে। এই দেখুন এখানে দেখতে পাচ্ছি দেশি জাতের কিছু মাছ উঠেছে। এটা কি মাছ ভাই? এখানে দেখতে পাচ্ছি কাকিলা, জিওল, আবার টাকিও আছে, শোল টাকিও আছে। এগুলো ভাগা কত করে দিচ্ছেন? এটা গজার না? এটা হ্যাঁ, এটা গজার গজার গজার। এটা কত করে ভাগা দিচ্ছেন? আর এই যে চান্দা 100 টাকা। এটা কি বিলের মাছ না? কোন বিলের মাছ এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন আজকের বাজারে কি কি মাছ উঠেছে একটু দেখা। এখানে দেখতে পাচ্ছি প্রচুর টাকি মাছ দেখতে পাচ্ছি। টাকি কত করে দিচ্ছেন ভাই আজকে? আচ্ছা আচ্ছা, 400 টাকা কেজি দিয়েছেন না? চলুন এই পাশে দেখুন মাছগুলো উঠেছে, আপনাদেরকে দেখাই একটু। সকালে তাজা খাওয়াবেন, মরা নাই না? সিলভার কত করে দিয়েছেন আজকে? 150 টাকা। আর এই যে পুটিগুলা, সরপুটি 250 টাকা। আর ওগুলো কি বাটা? বাটা কত করে দিয়েছেন? 220। দেখুন এ হচ্ছে গ্রামের হাট বাজারে মানুষ মাছ কেনার জন্য আসছে। এখনো হাট হয়তো আর একটু পরে হাট বসে যাবে, তো মানুষ বেচা বিক্রির যে অবস্থা সেটাই আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানেও মাছ উঠেছে, পাঙ্গাস, কার্পো ইত্যাদি। চলুন আর একটু ঘুরে দেখাই আপনাদেরকে। হাট বাজারে কত মানুষের সাথে সাক্ষাৎ হয়, তাই না বন্ধুরা? দেখুন এখানে দেখতে পাচ্ছি শিং মাছের টাকি মাছ। ভাই শিং কত করে দিচ্ছেন আজকে? 350। সরপুটি কত করে দিয়েছেন ভাই? 300। আর সিলভার তাজা দেখা যায়, অনেক তরতাজা একদম। হ্যাঁ এ হচ্ছে মাছ বাজারটা দেখালাম। এবার আর একটু সামনে দেখি যে এখানে কি উঠেছে। চলুন ঘুরে দেখে আসি। দেখুন এখানে দেখতে পাচ্ছি সুপারি, পানের সাথে সুপারি, কাঁচা সুপারি খেয়ে থাকে এই অঞ্চলের মানুষ। দেখি একটু দেখুন, এটা কি গাছ থেকে বাইরে নিয়েছেন ভাই? হ্যাঁ ভাই, গাছ থেকে বাইরে নিয়েছেন। কি শোয়া কত করে দিচ্ছেন আজকে সুপারি? 400-300। আচ্ছা কাঁচা সুপারি, শুকনা তা আনেন না? না শুধু কাঁচা। আচ্ছা আচ্ছা, এটা কোন অঞ্চলের এগুলা? এই সলিমাবাদ, যমুনার পার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন এখানে সুপারি বসছে। দেখুন এবার আমরা হাটের অপর প্রান্তে যাই, একটু ঘুরে দেখাই আপনাদেরকে। ওই পাশে কি উঠেছে সেটাই দেখবো একটু। চলুন মাঝখান দিয়ে একটি পিচ ডালা পথ আছে, রাস্তা আছে। এটা হচ্ছে মানিকগঞ্জে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আবার এপাশ দিয়ে নাগরপুর চলে গেছে, সেটা দেখালাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে হাঁস মুরগির বাজারে। সেখানে দেখবো আজকে হাঁস মুরগির বাজার বা সেগুলোর দরদাম কেমন যাচ্ছে। আর গ্রামের মানুষের পালন করা হাঁস মুরগি সেগুলো বাজারে বিক্রি করছে, সেটাই দেখার জন্য আপনাদের নিয়ে যাব। চলুন সামনেই দেখতে পাচ্ছি যে হাঁস মুরগির বাজার। চলুন সেখানে একটু ঘুরে দেখাই আপনাদেরকে যে হাঁস মুরগির বাজারে আজকের দাম দর জানাবো। এখানে দেখতে পাচ্ছি কয়েকটা হাঁস নিয়ে আসছে। হাঁসা কত করে দিয়েছেন ভাই আজকে? হাঁসা 800। আর ওই যে এইগুলো হাঁসিগুলা 600। দেখুন এই হচ্ছে আজকে হাটের এইগুলা দাম দর, সেটা জানবো একটু। একটু মুরগি কত করে দিয়েছেন? 320। এটা কি নিজের পালন করা নাকি আপনারা কিনে নিয়ে আসছেন? কিনে আনছেন? আচ্ছা আচ্ছা। দেখুন আরো সামনে দেখতে পাচ্ছি এখানে খালাই কিনে আসছেন দেখি মুরগি। কত করে দিচ্ছেন এগুলা? দেখি কত করে দিচ্ছেন? 350। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু গ্রামের মানুষের নিজের বাড়িতে পালন করা হাঁস মুরগি, এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে বাজারে। চলুন একটু হাটটা ঘুরে আপনাদের দেখাই যে এই হাটে কি কি আসছে।
এগুলা কি হাঁস ভাই? এটা চীনা হাঁস। কত করে দিছ? কত করে? 3000 দুইটা। কম টম হবে না? কম হবে কি করবা? দাম দর হয়েছে কিছু? দাম কইছে কেউ? দাম বলে নাই? এখানে দেখতে পাচ্ছি এক ভাই মুরগি নিয়ে আসছে। মুরগি দুটো কত চাইতেছেন ভাই? 1200 টাকা। দাম দর হয়েছে না আপনি চাচ্ছেন এটা? আচ্ছা আচ্ছা। এখানে একটু সুন্দর অনেক বড় মোরগ দেখতে পাচ্ছি ভাই। মোরগটা কত গো ভাই? 1200। কম টম হবে না? কম কত? কত হলে বিক্রি করবেন? আচ্ছা যদি মনে করেন আমি নিলাম, কত হলে দিবেন আপনি আমাকে? 800-900 টাকা হলে বিক্রি করবেন। কয় কেজি হবে এটা ওজন? বর্তমানে কমপক্ষে 2 কেজি। কমপক্ষে 2 কেজি। অনেক সুন্দর। এই হচ্ছে এগুলো নিজের বাড়িতে পালন করে নিয়ে আসা, বিক্রি করে, আবার সেগুলো ছোট থেকে আবার পালন করে। এভাবে বন্ধুরা গ্রামগঞ্জের মানুষের জীবনযাপন চলে। হাটবারে আসলে তাদের আরো বেশি ভালো লাগে, কারণ একে অন্যের সাথে দেখা হয়, বেচা বিক্রি করে বাজার করে নিয়ে যাওয়ার এই নিয়েই গ্রামগঞ্জের মানুষের জীবন। তো বন্ধুরা চেষ্টা করলাম আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ তুলে ধরার। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আশা করি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ইতিহাস আপনাদের ভালো লাগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আরো নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।